বিসমিল্লাহির-রহমানির-রহিম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু যর, তুমি যদি সকালবেলায় গিয়া কালামুল্লাহ শরীফ হইতে, কালামুল্লাহ মানে কোরআন শরীফ হইতে একটি আয়াতও শিক্ষা করো, 100 রাকাত নফল নামাজ পড়া হইতেও ইহা উত্তম হইবে। আর ওই সময় যদি তুমি এলেমের একটি অধ্যায় শিক্ষা করো, উজুর মাসলা শিখল, গোসলের মাসলা শিখল, তায়াম্মুমের মাসলা শিখল, তাহলে একটা অধ্যায় হল। যে কোনো একটা শিখলে কি হলো? অধ্যায়। তো অধ্যায় যদি শিখো, চাই উহার উপরে আমল করা হোক বা না হোক, তো ওই সময় আমল করার দরকার নেই। আপনি এখন তায়াম্মুমের মাসলা শিখবেন, আমাকে তায়াম্মুম করা লাগবে। তো অসুস্থ হয়ে গেলে ডাক্তার যদি পানি ব্যবহার করতে মানা করে, তায়াম্মুম তখন করতে হবে। এখন তো তায়াম্মুম শিখলেন, এখন তো আমল করা লাগতেছে না, ততক্ষণ ওই সব থাকে। এই মুহূর্তে আমলের প্রয়োজন না হলেও এই সব থাকে। তাই বলতেছে যে এই মুহূর্তে আমল করা হোক বা না হোক, উহা 1000 রাকাত নকল করা হইতেও একটা আয়াত শিখলো 100 রাকাত নকল পড়াতে বেশি সহজ। আর কোন একটা বিষয় এলেম শিখলো 1000 রাকাত নকল করার থেকেও উত্তম। এলেম শিক্ষা করা খরচ করা হয়েছে, ফজিলত কত এলেম শিক্ষা খুব গুরুত্ব দিতে হবে। আমরা যে জানে ব্যয় আমল করি, যদি ফরিয়াদ হয় আমাদের জানাটা ঠিক আছে, এলেম শিখলে বোঝা যায়। রোগা অবস্থায় স্যালাইন নেওয়া যাবে কিনা, কোন রোগীর জন্য ডাক্তার যদি ফেসলা করে ওনাকে স্যালাইন দিতে হবে, উনি নিতে পারবে। এটা হলো মশলা। নাক দিয়ে, মুখ দিয়ে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে, এই 4 রাস্তা দিয়ে সরাসরি পাকস্থলীতে কিছু গেলে রোজা নষ্ট হয়। এই যে 4টি স্বাভাবিক রাস্তা, এই স্বাভাবিক রাস্তা দিয়ে গেলে রোজা নষ্ট হবে। ইঞ্জেকশনটাও কিন্তু পাকস্থলীতে যাবে, যেটাকে নাক, মুখ বা পেশাব পায়খানার যে স্বাভাবিক রাস্তা, ওটা দিয়ে গেছে রোজার কোনো ক্ষতি হবে। আপনি তো গোসল করেন, তখন লম্পমতে পানি ঢোকে চলবে, রোজা নষ্ট হবে। এগুলো তো স্বাভাবিক রাস্তা না। চোখে সুরমা দিলেন, রস দিলেন, এ তো গলায় আসবে, কিন্তু রোজার কিছু হবে না। চোখটাকে কি বলা হয়নি? স্বাভাবিক রাস্তা। স্বাভাবিক রাস্তা দিয়ে পেটে গেলে এই সূক্ষ্ম কথা বুঝেন। অনেক লোক সারাদিন করে জানা, তাহলে একজন ফোন করতে হাত কেটে গেছে, অনেক রক্ত পড়ছে, রোজা হবে। এখন রক্তগুলিকে আপনার পেটের মধ্যে ঢুকছে না, সেটা কোনো অসুবিধা নেই। পেটে ঢুকলে না রোজা নষ্ট হবে, আপনার রক্ত তো বাইরে পড়ছে। তো নাপাক বের হলে রোজা নষ্ট হয়। নাপাক বের হলে এইগুলো গেলাম, অনেকে হাঁটু গলে গেছে, অনেকে গোবর বাড়াইছে, দূরে আর কিন্তু নাপাক করতে বেরোলো আমার শরীর থেকে নাপাক বেরোলে শুধু যায়। আর পাকস্থলের ভিতরে স্বাভাবিক রাস্তা দিয়ে কিন্তু গেলে রোজা যায়। বুঝতেন শরীরের থিওরিটা? স্বাভাবিক রাস্তা দিয়ে যেতে হবে। লাইন যে যায় রথ রেখা দিয়ে, এটা কোনো স্বাভাবিক রাস্তা নয়। কবর জিয়ারতের সুন্নত তরিকা কি? সম্ভবপর হলে মাইয়ের চেহারা কাছে যায় দাঁড়াবেন, সালাম করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম করার পরে আপনার যা কিছু পড়ার পড়বেন, ফাতিহা, সূরা ইখলাস, ইয়াসিন পড়ে দুরূদ শরীফ পড়বেন। পড়ে কিবলামুখী হয়ে দোয়া করবেন। কিবলামুখী হয়ে কি করবেন? দোয়া করবেন। ওই ফিরেও করতে পারেন,
ওই কবরবাসী ফিরে করলে হাত তুলবেন, হাত তুলবেন। তখন সন্দেহ হয় যে আপনি ওই কবরবাসীর কাছে কিছু চাইতেছেন। এই সন্দেহের কারণে কবর সামনে নিয়ে হাত তোলা নিষেধ। জন্মদিন অনুষ্ঠানের দাওয়াত গ্রহণ করায় শরিয়াতের কি বিধান? শরিয়াতের জন্মদিন, মৃত্যুদিন, বিবাহ দিন এরকম কোনো দিন নেই। তাহলে ইহুদি নাসারা থেকে আমরা আবিষ্কার করি। যেগুলো না যায় দাওয়াতও কবুল করা না যায়। লামিন ইয়াসমিন বাসনা মাদিয়া মিমতি মাহতি এগুলোর অর্থ কি? লামিন তো হরফ, আলিফ বা একটা হরফ আছে না? একটা হরফের নাম হলো লাম, একটা হরফের নাম মিম। কিন্তু মানুষের নাম হবে না। ইয়াসমিন ঠিক আছে, ইয়াসমিন একটা ফুলের নাম, ইয়াসমিন ঠিক আছে, কিন্তু লামিন আইন গাইন এগুলো কোনো নাম হবে। আর পরের যেগুলো হচ্ছে মাবিয়া, মিমতি, মাফি, এগুলো কোনো অর্থ নেই, এগুলোর কোনো অর্থ নেই, এগুলো নাম রাখা যাবে না। মুদ্দার, মুদ্দার না মুর্দার, মুদ্দার মুর্দার গোসল করার কোন দোয়া আছে কিনা? গোসলের নিয়মটা বলে দিবেন। গোসলের নিয়ম তো 1, 2, 3 এইভাবে পয়েন্ট দিয়ে দিয়ে আমার যে কিতাব জীবনের শেষ দিন এখানে লেখা বলে দিলেও কোনো লাভ নেই আপনার। বই গোসল দেওয়ার সময় বইটা সামনে রেখে কি করতে হবে? গোসল দিতে হবে। মসজিদ সব থেকে এই কিতাব সংগ্রহ করবে জীবনের শেষ দিন। বিকল্প পথ পাওয়া না গেলে একজন সন্দেহজনক আয়ের ব্যক্তির বাচ্চাকে পড়িয়ে টাকা নেওয়া যাবে কিনা? ইন্স্যুরেন্সে বন্ধ হবে। সন্দেহজনক কেমনে হল? তার ইনকামটা হালাল জানা থাকলে তার কাছ থেকে পয়সা নেওয়া যাবে। আর তার যদি অন্য কোনো সোর্স থাকে, নির্দিষ্ট তাদের থেকে মেরাজ পাইছে, জমা জমি আছে, দোকানপাট আছে, তাহলে ভিন্ন কথা। পুরুষ হাতের সাহায্যের পিছনে মহিলারা তারা যেন আমার জামাতে করতে পারবে কিনা? মসজিদে না কোনো বাসায়, মসজিদ তো মহিলাদের আশায় নিচ্ছেন মাত্র তাহারই না। কোন বাসায় যদি পূর্ণ পর্দা সহকারে হয়, এক কামরায় পুরুষটা পড়তে চায়, পিছনের কামরায় কিছু মহিলারা পড়তে, কোন পর্দার কোন অবস্থায় কি হবে না, লঙ্ঘন হবে না। বাসায় হইতে পারে এতটুকু। সামনে যদি পর্দা টাকা দেওয়া হয় সেটা হইতে পারে। মোট কথা হলো পূর্ণ পর্দা। রোজার দিনে রোজা না রাখা কোন সুস্থ সদস্যের খাদ্য পরিবেশন করা জায়েজ আছে কিনা? রোজার দিনে রোজা না রাখা কোন সুস্থ ব্যক্তির খাদ্য পরিবেশন করা জায়েজ আছে কিনা? যদিও সে অতিথি বা আত্মীয় হয় বা নিজের ছেলে মেলে হয়, এটা তো গুনার উপরে সহযোগিতা করা। সে রোজা রাখে না, সুস্থ না, গুনাহ করতে। আবার খানা খাবে আর এক গুনাহ। আপনি খানা পরিবেশন করলেন, গুনাহ করার জন্য সাহায্য করলেন, ডাকাতকে পিস্তল দিলেন। টিভি বা রেডিওতে কোরআন তেলাওয়াত করলে পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে কিনা?
আগে তো প্রশ্ন করেন যে সব পাওয়া যাবে কিনা, সব যদি হয় তাহলে আগে পরিপূর্ণ যাবে কিনা, সব পাওয়া যাবে কিনা আগে প্রশ্ন করতে হবে না, কোনো সবই পাওয়া যাবে না, গুণা পাওয়া যাবে। টেলিভিশনে তেলাওয়াত করলে গুণা হবে, কোনো সব হবে। আর রেডিওতে যেহেতু কোনো ছবি আসে না, সেটা গুণা হবে না, কিন্তু সব হবে না। রেডিও তেলাওয়াত শোনা যাবে কিন্তু সব নেই, গুণাও নেই। আর টেলিভিশনে যাই শুনবেন সবটাই গুণা, কোরআন তেলাওয়াত শোনাও গুণা। সোনা রূপা ও নগদ বা পাওনা অথবা কোন লাভজনক কাজে গচ্ছিত টাকা এবং ব্যবসার মালের জাকাতের হিসাব কি? এত প্রশ্ন ঢুকাইছে একটার মধ্যে। শুধু স্বর্ণ থাকলে সামনের সময় এমনি বয়ান হবে, সামনের সময় ইনশাআল্লাহ। শুধু স্বর্ণ থাকলে একরকম হিসাব, 7.5 ভরি লাগবে, শুধু স্বর্ণ আর কিছু নেই, তখন দেখবে 7.5 ভরি। কিন্তু যদি কয়েক রকম থাকে, জাকাত আছে স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, 4টের উপরে জাকাত আছে। তো শুধু স্বর্ণ নেই, অন্যগুলো আছে, তা স্বর্ণের সাথে অন্য কিছু আছে। স্বর্ণ বাদে অন্য 3টা আছে, তো স্বর্ণের সাথে তখন আর স্বর্ণ হিসাব হবে না, তখন একই কথা বললে এক কথা তো বুঝতে পারবে না। শুধু স্বর্ণ হলে 7.5 ভরি, শুধু স্বর্ণ বাদে আপনি যা প্রশ্ন করবেন একদম 52.5 রূপার দাম হয় কিনা, 20,000 টাকা। শুধু স্বর্ণ বাদে আপনি যাই বলবেন এক ফর্মুলা, ওইগুলো একত্র করলে 52.5 রূপার দাম হয় কিনা, 52.5 রূপার দাম 20,000 টাকা হয় কিনা, সেই টাকাটা খরচের অতিরিক্ত হয়ে 1 বছর লাস্টিং করতে কিনা করে থাকে 15 বছর, 355 দিন, ইংরেজি বছর না। তো আপনার উপরে জাকাত খরচ, জাকাত খরচ লইল। কারো কাছে পাওনা, ওটা যখন জাকাত দেন তো ভালো, যখন জাকাত না দেন সেটা কারো ঋণ দিয়ে রাখছেন, এখন দিলেন না, যখন উসুল হবে পিছনে সব বছরে দিতে হবে। তবে এখন ক্লিয়ার রাখাই ভালো, অন্য কাছে পাওনাটা আছে এখনই টাকা দিয়ে দেওয়া ভালো। আর যদি এমন হয় যে পাওয়ার আশাই নেই, সেটা এখন দিয়ে না, পরে দেখা যাবে। পাওয়ার আশা আছে, এখন তো টাকা দিয়ে ক্লিয়ার রাখা ভালো। আজকে প্রশ্ন করছে টাকা লাগাই রাখছে কোনো ব্যবসায়, তো ব্যাংকে জমা রাখছে, সেই টাকার টাকা আসবে কিনা, কোথাও টাকা আসবে। যদি কোনো শেয়ার কিনতেন, জায়েজ শেয়ার জায়েজ, তাহলে ওই যে টাকা জমা রাখছেন ওর টাকা আসবে, আর ওর যে বাজার মূল্য হয়েছে শেয়ারগুলো বৈধ শেয়ার, ওটাও করতে হবে। একই কথা, সরকারপত্রের মূল টাকা আসবে, বর্ধিতটা সুদ, বর্ধিতটা টাকা আসবে না, গরিবদের দান করে দিতে হবে। এই হল কথা, বুঝে আসছে? হারাম যেগুলো পাবেন, ব্যাংক করতে পাবেন, ইন্স্যুরেন্স থেকে হারাম করে টাকা থাকবে না, অনুপ সপ্তাহে করে দেওয়া। এছাড়া যত টাকা রাখছেন, কাউকে খরচ দিতেন, ব্যবসায় লাগাই রাখছেন, হজের জন্য রাখছেন, এখনো খরচ করেন নাই, হজের জন্য জমা রাখছেন, খরচ হয় নাই, এতে বছর পুরে জাকাত দিতে হবে। বাড়ি করার জন্য রাখছেন, বছর পুরে গেছে, খরচ করেন নাই, জাকাত দিতে হবে। মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাখছেন, বছর পুরে গেছে, এখনো খরচ করেন নাই, জাকাত দিতে হবে। হ্যাঁ, যখন খরচ করে ফেলবেন, 1,000 টাকা জমা দিয়ে দিচ্ছেন,
বাড়ি করে ফেলছেন, মেয়ের বিয়েতে খরচ করে ফেলছেন, ওই টাকা কি লাগবে? জাকাত লাগবে না। কোন মুক্তাদির উপরে ইমামের ব্যক্তিগত অযৌক্তিক আক্রমণ থাকলে তার ভিতরে সকল মুক্তাদির এবং উক্তি ইমামের নামাজ হবে না। নামাজ তো হয়ে যাবে, কিন্তু ইমামের মুক্তাদির উপরে ব্যক্তিগত আক্রমণ রাখলো, এর জন্য সে ইমাম গুনাহগার। আক্রোশ রাখা তো যায়, আক্রোশ রাখা, দুশ্মনী রাখা যায়। 3 দিন এই জন্য কথা বন্ধ করলো, 3 দিনের পরে ওই দুজনের কারণ ইবাদত কবুল হবে, মিটাই ফেলছে। মুসলমান ভাই সাথে রাখতে নেই। অনেক জনে প্রশ্ন করছে, আপনার জানার মধ্যে কোনটা আছে? কোন ওষুধ কোম্পানি থাকছে, তাদের থাকতে পারে যাদের কোনো হারাম লেনদেন নেই, ওষুধ কোম্পানি। اللهم صل على وعلى آله اللهم أرنا الحق حقا وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.